2013 সালের 24 এপ্রিল ঢাকার উপকণ্ঠে সাভারের রানা প্লাজা ধস দেশের ইতিহাসে এক কালো অধ্যায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় 1000-এর বেশি গার্মেন্টস শ্রমিক নিহত হয় এবং আহত হয় আরও শতাধিক। তবে চরম মর্মস্পর্শী এই ঘটনা নিয়েও বিগত ফ্যাসিস্ট সরকার প্রধান শেখ হাসিনা অত্যন্ত নোংরা রাজনীতি করেছিল বলে অভিযোগ রয়েছে। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে 17 দিন পরে রেশমা নামক এক গার্মেন্টস কর্মীকে উদ্ধার করার ঘটনা আমরা সকলেই জানি। তবে সে সময় থেকেই অনেকে ধারণা করেছিল বিষয়টি নাটক হতে পারে। দেশের মানুষকে বোকা বানিয়ে এটা ছিল হাসিনার সাজানো নাটক, যা দ্বারা সে জনগণের আবেগ নিয়েও সে সময় রাজনীতি করেছিল। তবে সময়ের সাথে সাথে যেন এই রহস্যের জট খুলতে শুরু করেছে, সমীকরণ মিলতে শুরু করেছে, ধরা পড়েছে হাসিনার নানা ছলচাতুরি। রানা প্লাজার ভবন ধসে পড়ার ওই দিনই রেশমা বেরিয়ে আসেন। তৃতীয় তলায় রেশমার সঙ্গে কাজ করতেন একজন পুরুষ কর্মী এনামুল। তিনি জানিয়েছেন, ভবনে ধসে পড়ার পর ওই দিনই তিনি এবং রেশমা একসঙ্গেই ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসেন। পরে সাভারের এনাম মেডিকেলে 2 দিন চিকিৎসা নেওয়ার পর সেখান থেকে বের হয়ে যান তিনি। এরপর থেকেই রেশমা উধাও হয়ে যায়। এর ঠিক 17 দিন পর এই রেশমাকেই উদ্ধারের ঘটনা দেখেন টেলিভিশনে। গায়ে নতুন জামা, মাত্র 4টি বিস্কুট খেয়ে 17 দিন সুস্থ থাকা, এমনকি স্বাভাবিকভাবে কথা বলা, এই সবকিছুই ছিল অলৌকিক ঘটনা, যা হতবাক করেছিল দেশের মানুষকেও। এই ঘটনা শুধু বাংলাদেশই নয়, অবাক করেছিল সারা বিশ্বকেও। তাই বিষয়টি আশ্চর্যজনক হওয়ায় তা নিয়ে তদন্ত শুরু করে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম দ্য মিরর। এ নিয়ে এক প্রতিবেদনও প্রচার করে তারা। প্রতিবেদনে দাবি করা হয়, 17 দিন পর এই রেশমাকে উদ্ধারের ঘটনা ছিল সরকারের সাজানো নাটক। ধ্বংসস্তূপ থেকে যখন বের করা হয় তখন রেশমার চোখ খোলা ছিল। এতদিন অন্ধকারে থাকার পরও দিনের আলোতে চোখ মেলতে তার একটুও সমস্যা হয়নি। তার পোশাকও কোঁচকানো বা অপরিচ্ছন্ন ছিল না। এছাড়াও সে সময় রানা প্লাজার আশেপাশে অবস্থান করা মানুষদের কোনো কারণ ছাড়াই রহস্যজনকভাবে জোর করে সরিয়ে দেওয়া হয়। এমনকি রেশমাকে উদ্ধারের দিন 24 ঘন্টা উদ্ধার অভিযানের দৃশ্য ক্যামেরায় ধারণ করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এসব কিছুই প্রমাণ করে এটা ছিল বিগত সরকারের ধোঁকাবাজি। তবে প্রশ্ন, কেনই বা এই মানবিক বিপর্যয় নিয়ে নাটক সাজিয়েছিল শেখ হাসিনা এবং এর জন্য রেশমাকে কেন বেছে নিয়েছিল? বিশ্লেষকদের মতে, সে সময় শাপলা চত্বরে হেফাজত ইসলামের ওপর হামলার হতাহতের ঘটনায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে বেশ চাপের মুখে ছিল শেখ হাসিনা। এছাড়াও বিরোধী দলের উপর দমন পীড়ন ও মামলা মোকদ্দমা তো ছিলই, পাশাপাশি আইন শৃঙ্খলার অবনতি সহ নানা কারণে অভিযোগের স্তূপে চাপা পড়েছিলেন শেখ হাসিনা। তাই সেই স্তূপ থেকে বের হতেই উদ্ধার অভিযানে ব্যর্থতা ঢাকা, সরকার বিরোধী নানা বিষয়ে ধামাচাপা সহ আন্তর্জাতিক সমালোচনাকে সামাল দিতেই সেনাবাহিনীকে দিয়ে রেশমা উদ্ধারের নাটক সাজান শেখ হাসিনা। আর এজন্যই বেছে নেন মাত্র 5000 টাকা বেতনে চাকরি করা রেশমাকে। সে সময় রেশমাকে স্বপ্ন দেখানো হয়েছিল আমেরিকায় নিয়ে যাওয়ার। এই কাজের বিনিময়ে রেশমাকে বিশাল বেতনে ঢাকার একটি 5 তারকা হোটেলে চাকরিও দেওয়া হয়। রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে 17 দিন পরে রেশমাকে উদ্ধার ছিল সাজানো নাটক, যেটি বর্তমান সময়ের অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন ও শনিবার শ্রমিক অধিকার সুরক্ষায় শ্রমিক মালিক সম্পর্ক নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজনে ছায়া সংসদে মন্তব্য করেন। রানা প্লাজা ধসের এক যুগ পেরিয়ে গেলেও নিহতের পরিবারের আর্তনাদ, শ্রমিকের মৃত্যু, পঙ্গুত্ব, আহত, নিখোঁজ স্বজনদের আহাজারির চিত্র এখনো জনমনে দাগ কেটে আছে। আর এই নিরীহ মানুষদের আবেগের অনুভূতিকেই যে হাতিয়ার বানিয়ে ক্ষমতা টিকিয়ে রেখেছিল শেখ হাসিনা, সেটিও জনগণ মনে রাখবে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।